মিটার বৃত্তাকার জমির ব্যাসার্ধ 7 ডেসিমিটার দেওয়া আছে, তাহলে এর পরিধি কত সেন্টিমিটার হবে? আগে এই প্রশ্নটা জবাব 14 পরিধি কত মিটার হবে, কত সেন্টিমিটার হবে? 14 পাই করা যায়। তাহলে এর পরিধির সূত্র কি হয়? 2 পাই আর 2 পাই আর 2 গুণ পাই কত? 3.14 22/7 22/7 আর কত? 7 চেয়েছিলাম সেন্টিমিটার, তাহলে 7 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার? 0.10 7 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার? 1 ডেসিমিটার মানে কত সেন্টিমিটার? ও আচ্ছা, ডেসিমিটার থেকে সেন্টিমিটারে সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, তাহলে 7 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার? 70 সেন্টিমিটার। এটা হয়ে গেল তোমার ব্যাসার্ধ। তাহলে 70 দিয়ে গুণ হবে, 7 দিয়ে যায় 10, তাহলে 22 হলে 44, 44 10 এ 440, এত কি হবে? সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে বৃত্তাকার জমির যে পরিধি সেটা হচ্ছে তোমার 440 সেন্টিমিটার। পরিধি জানা হয়ে গেল, ব্যাসার্ধও তো বলাই আছে। ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে কত সেন্টিমিটার স্কয়ার হবে? 22/7 × 70 × 70, তার মানে কোন সূত্রটা ব্যবহার করছে? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার। ঠিক আছে, একটু আগে আমি শেখাবো। এত বর্গ একক। এই সূত্রটা ব্যবহার করলে এটা আমি একটু আগে শেখাবো। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। এখানে যেখানে ডেসিমিটার আছে, তাহলে 7 ডেসিমিটার মানে কত সেন্টিমিটার? 70 সেন্টিমিটার। তার মানে ক্ষেত্রফল কত হবে? 22 এর 7 পাই ইনটু আর স্কয়ার মানে কি? আর ইনটু আর কত বললে? 70 গুণিত 70, এত কি হয়ে যাবে? বর্গ সেন্টিমিটার। তার মানে সেন্টিমিটার স্কয়ার। 7 দিয়ে যায় 10, কত হবে? 700 ইনটু 154 1540 0 একটা 0 হবে না, 15400 বর্গ সেন্টিমিটার। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এরপরের কোশ্চেন বলো দেখি, বৃত্তের আয়তন নির্ণয় করা যায়? জানি না। বৃত্তের আয়তন, বৃত্ত 2D না 3D? বৃত্ত 2D। তাহলে 2D যে জিনিসগুলো হয় মানে দ্বিমাত্রিক, তাদের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আর যখন 3D বলবো তখন সেক্ষেত্রে ভলিউম অর্থাৎ আয়তন নির্ণয় করা যায়। আচ্ছা, তাহলে এবার বলো, বৃত্তের আয়তন কি নির্ণয় করা যায়? না, কারণ বৃত্ত কি? দ্বিমাত্রিক। তাহলে দ্বিমাত্রিক জিনিসের আয়তন